দিছে দেখা কিচ্ছু বলে না, 5টা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না করে না করে না করে না, শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলো মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 36 বার ডায়ালিসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস হয়, 36 বার। কতবার? 36 বার ডেলি কুদরত দিয়া ডায়ালিসিস হয়। জান বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা। আমি চাই না বলতেছি না, জানি না ঠকতাছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, আখাসনাহু বাগতাতান, চিল যেরকম মুরগির বাচ্চা ছুমাইরা উঠায়, তোকে এরকম ছুমাইরা উঠামো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে উঠাবো। তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠাবো। তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে ছুমাইরা তোমাকে উঠায় নিয়ে যাবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পা দিবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে। রং, ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পারলে ফাইরা ফেলো, ফাইরা। না পারে না? আরো প্রমাণ দিতে হইব, প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে, নাই। হ্যাঁ, আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফায়রা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের ওই 1.25 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি পারত, 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, ছিঁড়া কাপড় লয়ে যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে। সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না,
মাথা গুছা ঠাই ছিল না, পেটে পাত ছিল না। ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো পাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড আলাদের? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের? সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে। ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। 70% সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায়। জানি না কেউ ইটালি চিনে কিনা। ইটালির একটা শহর আছে বলোনিয়া। আমি বলোনিয়ায় ইস্তেমায় বসা ছিলাম। বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো। তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল 25টা। কয়টা? 25 আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো। আর বাকি গোশ মুস্ত ছিলই। আমার পাশে এক ইটালি শিল্পপতি নবমুসলিম বসা ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত খানা হবে এই দস্তরখান দেখলে বিশ্বাস হয়। আমি কিভাবে? মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে। আমরা তো জানতাম পিজা সিজা, কি বার্গার সার্গার, ঠিক না, হটডগ শটডগ, এটাই জানতাম। কেননা সারাদিন কাম করতাম। খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম, এক হাতে একটা কি পিজা খায়া নিলাম, একটা বার্গার খায়া নিলাম, একটা হটডগ খায়া নিলাম, তার উপর একটা ড্রিঙ্কস। এই ছিল খাওয়া। আর এখন শুধু মাছেই দেখতেছি 25 আইটেম। আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে। তো ইসলামের আগে তো এত আইটেম জানতামই না যে মাছ দিয়েও 25 আইটেম হয়। কি নাই আপনার কারণে হয় না? হয় না? হ্যাঁ, নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না? না, না হইলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইন, আমি দেখা দিই মনে কয় আইটেম হচ্ছে। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখেন। ওই দিন যায়গা তো দেখা দিই মুঝে কয় আইটেম হয়। আমার মনে আছে আমি ছিলাম আর তারেক জামিলও ছিল, আমরা দুইজন একসাথেই ছিলাম। জিবুতি একটা দেশ আছে, আবার যুবতী মনে করেন না। জিবুতি একটা দেশ আছে, একদিকে হলো এরিটেরিয়া, একদিকে হলো ইথিওপিয়া, একদিকে হলো সোমালিয়া, মধ্যখানে ছোট একটা দেশ, মাত্র 10 লক্ষ মানুষ। তো ওইখানে গেছিলাম। আমাদেরকে বলতেছিল যে ইস্তেমায় কবিলা আসছে 65টার উপরে গোত্র। তারা অনুরোধ করছে যে কালকে আমরা আমাকে ডিশ খাওয়াবো। প্রত্যেক কবিলা যার যার ডিশ পাকায় নিয়ে আসবে। ডিশ বুঝেন তো? আইটেম ওদের সবচেয়ে দামি আইটেম। আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও, নাহলে কিন্তু গুলি করব। আমরা অনুমতি দিয়া দিছি। দুপুরে লাগছে বিরাট বড় হল রুমের ভিতরে খানা। আমি আর পাশাপাশি ছিলাম তারেক জামিল। বাইরে আমারে কইতেছে, চলো কালকে না সবার আগে তুমি বড় করে অনুমতি দিলা, চলো খাইতে। তো যায়া দেখা কয় খাও,
আমি বলতেছিলাম সারে খানে কা नहीं है देखने का है जो जी चाहे वो खा लो সবই দেখো যেটা মনে চায় ওটা খায়া দাও সবই খাইলে করতে 70-80 আইটেম এক লুকমা করে খাইলেও তো 80 লুকমা পেট তো এত বড় না ঠিক না কি পেটেই তো নৌকা তো না হ্যাঁ সত্য তো এটাই তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত ও মেরে দোস্ত আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে পানি শুধু পানি কেন যে মুসলমান বটে কিন্তু রং নাই উম্মত বটে কিন্তু নবীর আদর্শ নাই বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি চলে যেতে হবে কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রং নিয়ে যদি আসতে পারো তাইলে আমরা ইস্তেকবাল করব ইস্তেকবাল প্রটোকল দিব তোমাকে আমরা ইস্তেকবাল করব আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ আল্লাহ বলে আমরা ইস্তেকবাল করব আমরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা তোমাকে ইস্তেকবাল করবে আমরা তোমাকে স্বাগত জানাবো যদি নবীর আদর্শ নিয়ে আসতে পারো এই জন্য আসেন মেরে দোস্ত তওবা করি শিখি শিখি নবীর আদর্শ শিখি ইসলাম শিখি ইসলামের রং চড়াই কয়দিন চলবেন এইভাবে ছোট একটা জীবন কয়দিন থাকবেন কয়দিন থাকবেন মরতে দেরি বাড়িওয়ালারও ধাক্কা আদায় করতে দেরি করবে না আমি তো বলি জানি না আমার জাতির দিলে লেখাপাত করে কি করে না বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন যতই বাংলো থাকুক যতই রাস প্রাসাদের মতো বাড়ি থাকুক পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে সিলেট গেলে পাওয়া যায় বিক্রমপুর গেলে পাওয়া যায় প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে রাজ প্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে কুইদা কবর দিচ্ছে সবাই বলে ওই কবরস্থানে রেখে আসো যদি বলে ওনার অর্থেই তো কামাই হইলো এত সুন্দর বাংলো মিলল আমাদের ওনাকে পাশে শোয়ায় দিলে অসুবিধাটা কি এতদিন কামরায় বসা দেখতো এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে অসুবিধা কি বাড়িওয়ালারা চিৎকার দিয়া বলবে কবর নিয়ে আবার বাস করে কি করে কেউ কবর দিতে দিবে বিদায় মেরে দোস্ত আসেন আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো এই কথা বলতে বলতেই ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো সহজ আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী 2008-এর কাহিনী আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম তো 700 কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে হাইসা বলতেছে 2 মিনিট সময় নিব তা আমি বলছি বলো ক্লান্ত ছিলাম বুঝেন না 25 দেশ সফর চলতেছে চরকার মতো ঘুরতেছিলাম 2008 আরো ব্যথিত ছিলাম ওইদিকে নাই গেলাম বড় ব্যথিত ছিলাম যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে আমার ছেলে বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি 6 দিন আমার সফর চলতেছিল চলে গেছি তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো 700 কিলোমিটার দূর থেকে কেন একটা মাসলা জিজ্ঞাসা করব কি মাসলা আমি মুসলমান আমার মা বাবা মুসলিম না আমি নব মুসলিম আমার মা বাবা মুসলমান না আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস
আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায়, কি ব্যবহার করব আমি এদের সাথে? তা আমি বলছিলাম তোর পা দুইটা দে, আগে একটু চুমা দিয়া লই, কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য। হাদিসে আছে, কেননা ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুলতা তো করতে ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা দুইটা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয় আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি, আজ পর্যন্ত আমার দেশে কোন মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করব। অথচ আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়া দৌড়ে, কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না। ও যেই সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি, অনুমতি দেন, আমি ফাইটা যাব, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বাইচা গেছো, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত। আল্লাহ মেহেরবান দিকে বাইচা গেছো। সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যেত। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসো। আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাআ যুল্লি। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছেন, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রসুল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না যে জমিন কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দিয়া দিত না, ইশারা জাগারটা জাগায় সাইজ, এক কদম হেলাইতে দিত না আল্লাহ, এক কদম। শুধু মেহেরবান, এই জন্য অনুমতি দেন না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, বাংলাদেশে সুযোগ আছে, কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহ ওয়ালা আছে। প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে। আপনাদের এখানেও মক্তব মাদ্রাসা, হেফজোখানা আছে। আপনি এগুলাকে কি মনে করেন? আগাছা? এগুলাকে আগাছা মনে করেন কি? অনেকে মনে হয় মনে করে, ঠিক না? মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন, ঠিক না? আগাছা মনে করেন? আগাছা না। এই জন্যই তো এই দেশটা বেঁচে আছে। 40,000-এর উপরে হেফজোখানা আছে। আপনি ঘুমায় থাকেন, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে। লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। এই জন্যই আমরা টিকা আছি, নাইলে এতটুকু একটা জমিন, এতগুলা মানুষ,
যেই বরকত এইখানে এখনো আছে, আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার কোথাও এই বরকত নাই। আমি মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের লাগে তুলনা করতেছি না, ওই তিনটা বাদ দিয়া বাকি দুনিয়ার কোথাওর মতো এরকম বরকত, এই দেশের মতো বরকত নাই। আমাদের দেশে এখনো প্যাক ঠিকা 150 টাকা দিয়ে খাওয়া যায়। কি ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারি কিনবেন 150 টাকা দিয়া, আর ভাত আর ডাইল খাইবেন প্যাক ঠিকা, যা খাইতে পারেন। উনি মনে হয় বিশ্বাস করেন, চলবেন? ফেরিতে খায়, ফেরিতে খাওয়া। আমরা সারাদিন ঘুরি তো, আমরা জানি কোন জায়গায় খাওয়া যায়। হ্যাঁ, আগের দিনের মানুষ আছে নাকি এখন যে মরিচ দিয়ে 3 কেজি খাইয়া ফেলবে? হ্যাঁ, কি খালি চাবাইতে চাবাইতে 50টা খায়া লাইছে পরোটা, এখন কিন্তু বাজি আসেই না, ঠিক না? এখন পর্যন্ত বাজি আসেই নাই, 50টা খায়া ফেলছে। ওই দিন আছে নাকি এখন? হ্যাঁ, ভালো খাইতে 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 স্টোমাক এত ছোট হয়েছে, এখন তো কাপ দিয়া খায়, কাপ দিয়া। 1 কাপ ভাত, আধা কাপ ভাত, 2টা ছোট ছোট চাপাতি রুটি, না এটাও খায়। কি 1 কেজি খায়া দেখা যখন 1 কেজি চাউলের ভাত আছে নাকি নারায়ণগঞ্জ? দিয়ে একদম মনে হয় না, সব ছোট হয়ে গেছে। এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে খাওয়া যায়। কয় ডলার 150 টাকায়? জিগান্ত কয় ডলার? কয় ডলার? মিয়া 1.25 মাইনা নিলাম, $1.25। আমারে বুঝাইতে হইব না, $1 দিয়ে ½ লিটার পানিও পাইবেন না, জান না? আমিও খাই মাঝে মাঝে কিনা, এমন না যে খাই না, আমিও মাঝে মাঝে গেলে খাই, কিনা খাই, গেলে কিনা খাই মাঝে মাঝে। এত সহজ না। আল্লাহ এই দেশটা বরকত দিয়ে ঘুরে রাখছে। 15,000 টাকা বেতন পায়, 15,000 টাকায় কয় ডলার? কয় ডলার? 125 টাকা এখন ডলার। কয় ডলার? 15,000 বেতন পায়, আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালোভাবে চলে না? চলে না? চলে না? না চলে না? চলে। আল্লাহ বরকত দিছে এই দেশের ভিতরে, শুধু এই আলেম ওলামা আল্লাহওয়ালা আর এই দ্বীনি মক্তব মাদারেসের কারণে। আরেকটা আছে, আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর ঘাট হোক আর ময়দান হোক, যেখানেই হোক, এরকম কোরআনী মাহফিল হইলে ছুটা চলে আসে, ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহেরবান। এই জন্য এখনো বরকত আছে, এখনো বরকত আছে, এখনো আতিথেয়তা আছে। বিশ্বাস হয় না আপনাকে? তাহলে যুবক করে জিগায়া দিই, ওরা বিশ্বাস করব। 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, আবার পারে না কিচেনে যাইয়া কলজাটা বাইর করে পুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও I.U। বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না, হোটেলে বসা চ্যালেঞ্জ, স্ত্রী স্বামীর বিল দেয় না, যার যার বিল শেষে দিবে। খালি খাওয়ানোর সময় একসাথে বয়া খাইছে, একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে, বাড়ি লাগাইছে, আর খালি একটু ঠোঁটে লাগায় কইছে ইউ আর মাই হানি, দে বিল। না তোরটা তুই দে, আমারটা আমি দিব। আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে, দুনিয়ার কোথাও নেই। আপনি আমাকে চিনাইতে হবে না, আপনি আমাকে কি চিনাবেন? আমি দুনিয়া চৈশা বেড়াই, আমি দুনিয়া ঘুরতে থাকি। আমাদের দেশের মতো যুবক মতো 14 তারিখে পাগল দুনিয়ার কোনো যুবক হয় না।
ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ দিয়ে ইউ আর মাই হানি, বাস শেষ। ফুল, আবার হোটেল, আবার খাওয়াইবো, আবার পার্সেল দিব, আবার কলচা বুনা করে পাঠাইয়া দিব, ঠিক না? এ লিখিত কই এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে গা, মাতাল। কবি কইছে না, জওয়ানি নে মজনু বানায়া। এই জন্য আসেন অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায়। আল্লাহ রং দেখবে, রং। নবীর আদর্শের উপরে উঠি, নাইলে হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবেন? আমার কথা মাইনা নেন। হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হইল, আল্লাহর রসুল যাকে বলে দিল সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো দূরে, যাকে দমক দিয়া দূর করলো, রব্বে কাবার কসম ওর কোথাও দাঁড়ানোর জায়গা হবে না। আর যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা পানি ঢুকলো, আমার বিশ্বাস ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, 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 আর যাইতেও পারে না। ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। কি মুখ দেখাইবেন হাউজে কাউসারে যা, বলেন? এই জন্য চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন? পাক্কা মনের থেকে? তাহলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ তওবা করলাম, এতটুক বলেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। ইসলামের রং লাগান। আর কতদিন রঙে থাকবেন? যেই রঙে আছেন এই রং চলবে না, চলবে ইসলামের রং। যেই রঙে আসি ওই রং চলবে না, চলবে ইসলামের রং। আজকেও যদি মুসলমান ফিরে আসে, মনে উঠলো শেষমেশ বলতেছি, আমি 89-তে সর্বপ্রথম আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। 89-তে, 89-এ আমাকে এক আলেম আছে ফিলিস্তিনের, পরিচয় আছে আমার সাথে, এখনো যোগাযোগও আছে। সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল, মুফতি শোনো, আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তো আমি বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? এটাকে হওয়া বলে? হ্যাঁ। সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ। বললাম মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, 200 কোটি জান দিল, তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। ফজর আর জুমা যতদিন সমান না হবে। এই রং চলবে না যেই রঙে আজকে আমরা আসি। ইসলামের রং লাগাই, নবীর আদর্শ শিখি। আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? আর কোনোদিন নামাজ ছাড়বো না। নামান। আর একটা হলো হক্কানি, দ্বিতীয় হক্কানি আলেমদের সাথে থাকেন, এদের সাথে চলেন, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নাই, আল্লাহওয়ালারও অভাব নাই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা, হাফেজিয়া মাদ্রাসা, কি রিয়াজউদ্দিন মিদ্দা হাফেজিয়া মাদ্রাসা, আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন। কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান? লাভ হবে, লস হবে না? লাভ, এখন লাভ বলার সময় নাই, নাহলে লাভ আপনাদেরকে বলতাম। এতটুক মনে রাখেন যে লাভ হবে, লস হবে। চাই আপনি যেই ক টাকা দিয়া হন,
আপনি বলবেন আমি 10 টাকা দিয়া হব, 10 টাকা দিয়ে হইতে পারেন, কোনো অসুবিধা নেই। কি ছেড়া দিমু ফরম? নিবেন কেউ? হ্যাঁ, দেন 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 দেন, বিলা দেন, সবার ভিতরে ছেড়ে দেন। হুজুর এটা পরে পূরণ করে পাঠায় দিবে, ছেড়ে দেন ফরম পুরা। এদিকে ছাড়েন, বাইরে ছাড়েন, বাহিরে কেউ নাই, সবই আপনি ভিতরে নিয়ে আসছেন, দিয়া দেন, পরে পূরণ করে আপনারা পাঠায়া দিয়েন। আপনি যেটা দিতে চান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কোনো নির্ধারিত নাই, আপনার রুচির উপরে নির্ভরশীল। আপনার রুচি যতটুকু বলে। আরো তো রয়ে গেছে, এটি দিয়া দেন বাইরে। আপনার আনছেনও তো কম। ইন্না লিল্লাহ, এত মানুষ চাইলে আপনি কোত্থেকে দিবেন? আরো আছে, আরো দিয়া দেন। আর নাই, শেষ। ইন্না লিল্লাহ, আপনি তো 400-500 আনেন নাই, এটা কি করলেন? নগদ কেউ দেওয়ার আছে লিল্লা বোর্ডিং এর জন্য? চাউল, ডাল, তেল, মাসে 1 বস্তা চাউল দিল, কি আছে কেউ দেওয়ার মতো? মোহতামিম সাহেব, আপনাদের খতিব সাহেব বলতেছিল 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, এরকম কেউ মাসে দেওয়ার মতো আসি? মা বাবার নামে দিতে থাকলাম, মা বাবা থাকলেও তো খাইতেন। আছে কেউ এরকম যে 1 বস্তা চাউল মাসে দিবে, 2 বস্তা? কি কেউ দিবে? দেওয়ার মতো লোক অনেক আছে। হ্যাঁ, কি বলেন, দোয়া করে দিমু? হ্যাঁ, না দিবেন আপনারা? 2-3 জন দাঁড়ায় গেলে হয়ে যাবে, দোয়া করে দিব। লাগে কতটি মাসে? 5-6 বস্তা। 5-6 বস্তা লাগে মাত্র। 6 বস্তা তো একজনই দিতে পারে, এর মতো চেহারা দেখি। কি 1 বস্তা করে 6 জনে বইলা দেন যে আমরা 6 জনে 6 বস্তা দিমু মাসে, ওই যে 1 বস্তা দিবে। মাশাআল্লাহ, চিনেন? মাশাআল্লাহ। আর হয়ে গেছে 1 বস্তা, বাকি হয়ে যাবে, বাকি 5 বস্তা হয়ে যাবে। বলেন আর কে দিবে? 5 জনে হাত উঠে দেন, দোয়া করে দিই, সবাই চলে যাক, আমিও চলে যাই। বলেন, কোথায়? ওই যে, চিনেন? হ্যাঁ, 2 বস্তা হয়ে গেছে, আর 4 বস্তা দরকার। কি বলেন? হয়ে যাবে? বলেন 4 বস্তা, তারপরেই দোয়া ইনশাআল্লাহ, আর আগে যাব না। কি বলেন? আর 4 জন হাত উঠাইলেই দোয়া, 4 বস্তা। কি ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে? উত্তর থেকে বলবে না দক্ষিণ থেকে বলবে? বলেন, বাহির থেকে না ভিতর থেকে? বলেন বলেন, 1 বস্তা চাউল দিবেন মাসে, মা বাবার নামে, মুর্দে গানদের নামে, যারা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন, ফ্যামিলির, এদের নামে দিয়া দিলেন। সবাই পাইতে থাকবে, খুশি হইতে থাকবে। ওরা কিন্তু আমাদের দিকে চাতকের মতো ডেলি তাকায় থাকে যে আমরা কি করে পাঠাই। বলেন, আর কেউ আছে? 4 বস্তা, 4 জন হাত উঠাইলেই হয়ে যায় কমপ্লিট। 2 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন, বলেন আর কে দিবে? 4 বস্তা হইতে পারে, একজনও বলে দিতে পারে, আমি দিয়ে দিলাম 4 বস্তা। এরকম আছে এখানে যে একাই 4 বস্তা দিতে পারে।
কি দোয়া করে দিমু? কি কোন হুজুর? ইনশাআল্লাহ হয়ে যাবে। ভবনের কথা বলতেছে সামনের যে জায়গায়, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, বিশ্বাস আমার হয়ে যাবে ভবন, আল্লাহ করে দিবে। ভবনের কাজও হয়ে যাবে, আগামীতে আসলে হয়তো ভবন দেখতে পারবো। হ্যাঁ কি বলেন? দোয়া তো করতে পারেন, ঠিক না? কি বলেন, করবেন তো? হ্যাঁ আছে কেউ এখনো চাউল দিব এক বস্তা? কি রাজি এখনো হইতে পারে নাই? আচ্ছা পরে বইলা দিয়েন যে ইনশাআল্লাহ দিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আমরা কোথায় বসে হাত তুললাম, কোন আয়োজনে বসে হাত তুললাম? ইসলাহি প্রোগ্রাম, আমরা আপনার ঘরেই বসা, কেউ আপনার ঘরের বাহিরে না। কোন সময় হাত উঠাইলাম? যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, মাফ করার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম? আল্লাহ বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, যারা জাগা দিছে এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়, যারা এটার মুতাআল্লি আল্লাহ জেনারেশন যেন কবুল হয়। আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে আরও যেন কবুল হয়, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয়। আজকে যেন শ্রোতা কবুল হয়, আজকে যেন প্রত্যেকটা এই এলাকার মানুষ কবুল হয়। আজকে পুরা নারায়ণগঞ্জটাকে কবুল করেন আল্লাহ, পুরা নারায়ণগঞ্জকে আজকে কবুল করেন। আমরা কবুলিয়ত চাই, আমরা জানি আপনার কাছে কবুলিয়তই যথেষ্ট। কবুলিয়ত হয়ে গেলে বাকি আপনি খোদ কুদরত দ্বারা করে দিবেন। এই জন্যই তো মনীষীরা বলে কবুলিয়ত শর্ত, কাবেলিয়ত শর্ত না। আমরা শুধু কবুলিয়ত চাই আজকের, আর কিচ্ছু চাই না। আপনি আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন। শুধু এই কবরস্থানে না, নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি, শুধু উম্মতে মুহাম্মাদি, জিন না, ইনসান না, ইনসান আর জিন যারা কবরে শায়িত আছে সবাইকে আপনি মাফ করান। বিশেষ করে এই কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করান। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করান। উম্মতে মুহাম্মাদিকে আজকে মাফ করা দেন আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করা দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন আল্লাহ। জটিল রোগে থেকে আমাদেরকে শেফা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে জয় যুক্ত করে দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে। আল্লাহ সামনে 16 তারিখে আর একটা ঈদ আসতেছে, এটা যেন আর লাশ আর গুলির ভিতরে না যায়। এর পূর্বেই আপনি জয় যুক্ত করে দেন, এর পূর্বেই আপনি আল্লাহ জয় যুক্তের ফ্লাগ উড়ায় দেন, নিশান উড়ায় দেন, পরচম উড়ায় দেন, পতাকা উড়ায় দেন। আয় আল্লাহ হাজিরা যারা হজে গেছে, যারা যাবে তারা যেন সহি সুষ্ঠুভাবে হজ করা আল্লাহ কবুল হজের বরকত নিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারে, এই তৌফিক নসিব করেন, এই তৌফিক নসিব করেন। হাজিদের দোয়ার ভিতরে আমাদের হিস্সা নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।